রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মুসলমানেরা এমনভাবে নির্যাতনের শিকার হবে যেরকম দস্তরখানায় বসে একজন অপরজনকে ডাকতে থাকে যে ভাই আসেন একসঙ্গে খাবার খাই। কিয়ামতের পূর্বে আমার উম্মতদেরকে, উম্মতে মুহাম্মাদীকে হত্যার জন্য সকলে ঐক্যবদ্ধ হবে কাফের মুশরিকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মানুষের সংখ্যা তো বেশি হবে, ঠিক আছে, মুসলমানদের সংখ্যা কি অনেক কম হবে যে কাফের মুশরিকরা মুসলমানদেরকে হত্যা করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কাফেরদের সংখ্যা কম হবে না, বরং কাফেরদের সংখ্যা বেশি হবে, মুসলমানদের সংখ্যাও বেশি হবে। তবে মুসলমানেরা দুইটি অপরাধে লিপ্ত হওয়ার কারণে তাদের অন্তরের মধ্যে অহন ঢুকে যাবে, ভয় ঢুকে যাবে, সারা পৃথিবীর কাফের মুশরিকরা মুসলমানদেরকে হত্যা করবে। দুইটি অপরাধ কি? হুব্বুদ দুনিয়া, এক নাম্বার হলো দুনিয়ার ভালোবাসা, টাকা পয়সা অর্থ সম্পদ, লোভ লালসায় লিপ্ত হয়ে যাবে, পদের মোহ অন্তরের মধ্যে চলে আসবে, ওয়া কারাহিয়াতুল মাউত, মরতে চাইবে না, অর্থাৎ মৃত্যুবরণ করতে চাইবে না, শাহাদাতের তামান্না তাদের অন্তরে থাকবে না। এই জন্য কিয়ামতের পূর্বে তারা নির্যাতিত হবে, নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে। আজ আমরা লক্ষ্য করছি সারা পৃথিবীর মুসলমানেরা নির্যাতনের শিকার, নিগৃহীত, নিষ্পেষিত, প্রত্যেকটা জায়গায় জুলুমের শিকার। আমরা যদি দেখি আরাকানের দিকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, এরপরে ইরাকে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, সারা পৃথিবীতে কাশ্মীরে আমাদের ভাইদেরকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমরা যদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারাজুলিন ওয়াহিদ, একটা দেহের মতো এক মুসলমানেরা যদি আমরা আঘাতপ্রাপ্ত হই তাহলে আমাদের ভাইরা উন্মুক্ত করা দরকার। আমি একটি ঘটনার মাধ্যমে এই বিষয়ের ইতি টানছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছিলেন উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য, এবং উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন মানুষের মুক্তির জন্য। মানুষের কিভাবে মুক্তি হয় এই দিশা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। আল্লাহর নবী মদিনা থেকে মক্কায় আসলেন উমরার উদ্দেশ্যে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও কাফেরদের সঙ্গে তুমি আলোচনা করে আসো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের মুশরিকদের সঙ্গে আলোচনার জন্য গেলেন, তখন কাফের মুশরিকরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখলো। মুসলমানদের মাঝে এই খবর ছড়িয়ে পড়ল যে উসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর হাতে হাত রেখে 1450 সাহাবী বায়াত গ্রহণ করলেন, অঙ্গীকার গ্রহণ করলেন যে উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে সাহাবায়ে কেরামের হাতের উপরে হাত রেখে সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে এই সমস্ত সাহাবীরা নিজের ভাই এর মুক্তির জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে, আমি আল্লাহ সেই সমস্ত সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছিলেন, যারা অঙ্গীকার করেছিলেন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের প্রতি খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্য বলেছেন, এই কাফের মুশরিকরা তোমাদেরকে হত্যা করবে, তোমাদেরকে নির্যাতন করবে,
তোমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারো আর যদি মুসলমানদের দরদে এক পা অগ্রসর হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের নাজাতের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন অসহায় মানুষের পাশে দাঁড়াও না? তোমরা কেন মাজলুমের পাশে দাঁড়াও না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করো না, লড়াই করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অসহায় নারী পুরুষ তারা হাহাকার করছে আর বলছে আমাদের জন্য আল্লাহ একজন অভিভাবক পাঠিয়ে দেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য।